কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। এটা গরুর কি সমস্যা বলেন? এই গরুটার সমস্যা আসলে সবসময় গাটা সিঁড়ি থাকে, ঘা শিঙি থাকে আর কি? গা সিঁড়ি থাকে, আর মাঝে মাঝে কিন্তু আপনার বীজ দিলে আবার বীজ বীজ কম হয় না। এই যে লাস্ট এইটাকে বাচ্চা দেওয়ার কত মাস হইলো? এটা লাস্ট বাচ্চা দেওয়ার হচ্ছে মোটামুটি আজ থেকে 3 মাস হচ্ছে। 3 মাস। হ্যাঁ, এর আগে যে বাচ্চা পাইছেন তাহলে কত মাস পর পর বাচ্চা পাইছেন? এর আগে বাচ্চা পাইছি প্রায় ধরো 1 বছর আগে। মানে 1 বছর পর বাচ্চা পাই মানে মানে আমি বলছি যে বীজ দেওয়ার একটা বাচ্চা দেওয়ার কতদিন পর আরেকটা বাচ্চা আপনি মানে বীজ দেন? ধর 40 দিনের মধ্যে। তাহলে তো ভালো। হ্যাঁ, 40 দিন হলে ভালো। মনে প্রিয় খামারি বন্ধুগণ, এই যে এই গাভীটার আরও একটা সমস্যা আমি লক্ষ্য করলাম, আসি সে এখনো বলে নাই, যে বীজ দেওয়ার পরেও কিন্তু মাঝে মাঝে গাভীটার ময়লা আসে। হ্যাঁ, ময়লা আসে। এই গাভীটার বীজ দেওয়ার পরেও মাঝে মাঝে ময়লা আসে। ঝালাতে ময়লা আসে। হ্যাঁ, আচ্ছা, যে ময়লাটা আসে এই ময়লাটা কি ঘোলা আসে? হ্যাঁ, ঘোলা আসে। মানে পুজের মতো কি আসে, কখনো দেখছেন? পুজোর মতো না, একটু ঘোলা ঘোলা মানুষের ইয়ার মতো, মানে নাকের সিঙ্গনের মতো? সিংহের মতো। হ্যাঁ, ওইরকম আসে না? হ্যাঁ, এরকম আসে। এবং কি কখনো ওইটার সাথে কি কোনো ব্লাড আসে? ব্লাড আসে না, শুধু ওইটা আসে? শুধু এটা আসে। তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানাবো। দেখবেন আপনারা অনেক সময় গাভীকে বীজ দেন, বীজ দেওয়ার পরে হচ্ছে কি তার যে মিউকাসটা, দেখবেন যে মাঝে মাঝে গাভীটা শুইলে হয় কি যে যে মিউকাসটা ভাঙে, এটা কিন্তু ভাঙবে কয়দিন পর মনে রাখবেন? 2 দিন অথবা 3 দিন পর পর, ম্যাক্সিমাম 7 দিন, মানে সপ্তাহে 2 দিন মিনিমাম হইতেই হোক পড়বে। দেখবেন গরুটা অনেক সময় শুয়ে আছে, নিচ পাশে শুয়ে আছে, নিচে ময়লা জমে আছে পুজের মতো অথবা রক্তের মতো, অথবা কি একদম সাদা স্বচ্ছ ময়লা পড়ে আছে সাদা। এইটা অনেক সময় হয়, এটাকে বলা হয় ইংরেজিতে বলা হয় পায়োমেট্রা, মানে গরুকে যেটাকে পায়োমেট্রা বলা হয় বা ধাত রোগ বলা হয়। এইটা হলে হয় কি গরু এত সহজে কনসেপ্ট করতে চায় না, এবং হচ্ছে কি গরুটা দিন দিন শুকায় যায়। আপনি খাবার খাওয়াবেন কিন্তু গরুটা কি দিন দিন শুকায় যাবে। তাহলে এর থেকে যে কাজটা আপনি করবেন, এটা হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে আপনারা যে প্রাণী সম্পদ হসপিটাল আছে, এখানে ভেটেরিনারি সার্জনের সাথে আপনি যোগাযোগ করবেন, অথবা আপনি দক্ষ একজন এআই টেকনিশিয়ানকে ডেকে তার জরায়ুটাতে যদি কোনো পায়োমেট্রা থাকে, এটাকে একটা মেট্রোনিডাজল দিয়ে আপনারা এটা ওয়াশ করে নেবেন। ওয়াশ করলে হয়তো বা যদি আপনার শুধু ফাঙ্গাল, যদি সাদা ময়লা আসে, শুধু মেট্রোনিডাজল দিলে ওয়াশ করলেও হবে। এবং যদি পায়োমেট্রা ফুল হয়ে থাকে তাহলে আপনারা এই ওয়াশের পাশাপাশি আপনাদেরকে কিছু অ্যান্টিবায়োটিক 3 দিন ব্যবহার করলে এটা আস্তে আস্তে কমে যাবে। এবং যে মাসে আপনি ওয়াশটা করবেন তার পরবর্তী মাসে যে হিটটা আসবে সেই হিটটা আপনি মিস্টেক দেবেন। যদি এখানে কোনো ধরনের সিস্ট বা কি সিস্ট না থাকে, তার ওভারিতে বা জরায়ুতে কোনো ধরনের সিস্ট না থাকে, তাহলে আপনারা কোনো অন্য কোনো ওষুধ ব্যবহার করা লাগবে না। আর যদি সিস্ট থেকে থাকে তাহলে হচ্ছে মনে রাখবেন আপনার গোনারোলিন হরমোন, এইটা আপনার সামনের মাংসে দিয়ে বীজ দেওয়ার আগে, সামনের মাংসে আধা ঘন্টা আগে দেওয়ার পর আপনি বীজ দিলে সে গাভীটা কিন্তু কনসেপ্ট করবে। ঠিক আছে? তাহলে কিন্তু আপনার সমস্যা, সেটা যদি আপনি মানেন তাহলে কিন্তু আপনাদের আর সমস্যা হবে না। তাহলে এই বিষয়টা অবশ্যই মানতে হবে। এখন ভাই আপনাদের কথা হচ্ছে যে এই যে গাভীটাকে যে আছে, এই গাভীটাকে আপনি কখনো কৃমির ডোজ খাওয়ান? কৃমির ট্যাবলেট খাওয়াস। কতদিন আগে খাওয়াইছেন? কৃমির ট্যাবলেট খাওয়ার ধরো 15 দিন হয়। 15 দিন হয়। কয়টা খাওয়াইছেন? একটা খাওয়া। কয়টা কি দামের? 20 টাকা দাম। 20 টাকা দামের? হ্যাঁ, 20-22 টাকা। 20-22 টাকা দামের একটা ট্যাবলেট খাওয়াইছেন আপনি। এই যে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমরা যে ভুলগুলো করি, এটা কিন্তু খুবই একটা, আমরা মনে করি যে আমরা নিজে নিজে, একটা মনে রাখবেন একটা মানুষ কিন্তু সব বিষয়ে অভিজ্ঞ হতে পারে না। পারে কি? আমি কৃষি বিষয়ে, আমি একজন পশু চিকিৎসক বা পশুর কাজ করি, আমি কি আমার ধারণা থাকবে কৃষি সম্পর্কে, কিন্তু একজন কৃষকের চেয়ে কিন্তু আমার ধারণা কিন্তু বেশি হওয়ার সম্ভাবনা না। এই জন্য আপনারা যে কাজটা করবেন অবশ্যই আপনি চাইলে কিন্তু বিভিন্ন সার্চে দেওয়া পাওয়া যাবে, এবং কি আপনাকে জেনে খাইতে হবে। মনে রাখতে হবে, আমি আগেও বলছি এখনও বলি, যখন আপনি একটা কৃমির ট্যাবলেট খাওয়াবেন মনে রাখবেন আপনারা সচরাচর কি ট্রাইক্লাবেন্ডাজল এবং লিভামেজল গ্রুপের এই গ্রুপটা ট্যাবলেটটা বাজারে সবসময় পান এবং সবসময় খাওয়ান, যেটার দাম হচ্ছে 20 থেকে 25 টাকা। তাই এইটা যদি আপনি খাওয়ান, তাই এইটা সর্বোচ্চ কি 60 কেজির জন্য কিন্তু আপনার একটা ট্যাবলেট। হ্যাঁ, এখন আপনি মনে করেন তো ভাই এই গরুটার ওজন কতগুলো হবে? মিনিমাম আপনার ধরো 80 কেজির কাছাকাছি। আচ্ছা, 80 কেজি যদি হয়, আপনার কথা আমি ধরলাম, যদি আপনি ধরলেন যে আপনি গরুটাকে 80 কেজি ধরলেন, হ্যাঁ, 80 কেজি। তা 80 কেজি ধরলেন, তাহলে এই গরুটার মাংস কতটুকু হবে? 80 কেজি হলে মাংস হবে অলরেডি আপনাদের 68 কেজি বা এরকম হবে। 80 কেজি যদি এটা মাংস ধরেন, মানে আপনি 68 কেজি মাংস ধরলেন, আর 80 কেজি আপনি আর গরুটার ওয়েট ধরলেন, জি।
তাহলে 68 কেজি থেকে 80 কেজির ডিস্টেন্স কত? 12 কেজি। হ্যাঁ, 12 কেজি। তাহলে আপনি বলেন তো একটা গরু যদি চামড়ায় নেওয়া হয়, এই চামড়াটার ওজন কতটুকু? চামড়াটার ওজন অলরেডি 4 কেজির মতো হয়। একটা গরুর চামড়া 4 কেজি হবে। আপনি ছোট বাচ্চা দিলে কিন্তু ভাসাইতে পাবে না। একটা গরুর চামড়া একটা ছোট বাচ্চা কিন্তু ভাসাইতে পাবে না। পায় কি? না। পায় না। তার মানে কি একটা চামড়ার ওজনে আপনার 20 থেকে 30 কেজি হয়। ঠিক আছে, তাইলে গরুর ওজন এতটুকু কম নেই, তাহলে ভুঁড়িটা যা আছে এটার ওজন নাই? অবশ্যই আছে। এটা আপনি ধরে তো বসাইতে পাবেন না। চাবে কি? আমি যখন মনে রাখতে হবে, যখন আমি কৃমির ডোজটা দিব, মনে রাখতে হবে এই গরুর টোটাল বডি ওয়েটটা হিসাব করে আমি দিব। তাহলে মনে রাখতে হবে এর গরুটার টোটাল বডি ওয়েট যদি হিসাব করে যদি আমি একটু বেশিও হয় ডোজটা, তাও আমার সমস্যা হবে না। মনে রাখবেন, এই টোটাল বডি ওয়েটের যদি একটু কম হয়, তাহলে আপনার কৃমি জিন্দিগিতে কোনো কাজ হবে না গরুতে। তাহলে দুইটা খাওয়া লাগতো। এই গরুটার মিনিমাম ওজন কতটুকু আছে জানেন? প্রায় 170 কেজি। কত আছে? 170 কেজি। 170 কেজি। তাহলে আমি আপনাদেরকে এখন দেখাবো, এই গরুটা ভাই তো বিশ্বাস করতেছে না, এখন আমি আপনাকে, আমরা গরুর বডি ওয়েট কিন্তু আমি চাইলে